সো হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের আমরা আবার চলে এসেছি বসু অ্যান্ড দত্তের যে প্রবলেম বুক রয়েছে, গ্রেডেড প্রবলেম যে অ্যাকাউন্টেন্সি বুক রয়েছে, সেই অ্যাকাউন্টেন্সি বুকের আজ আমরা করব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের চ্যাপ্টারটা। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে 49 দাগের অঙ্কটা করে দেওয়ার জন্য, তারপর 52 দাগের অঙ্কটা করে দেওয়ার জন্য, এবং তোমরা আমাকে জানিয়েছো 55 দাগের অঙ্কটা করে দেওয়ার জন্য। তাছাড়াও অনেকে কমেন্ট করে আমাকে জানিয়েছো। তো সমস্ত অঙ্ক আমি ভিডিওর মধ্যে কভার করতে পারছি না, তো যতটা পারছি আমি এই ভিডিওর মধ্যে কভার করছি। যেগুলো সবথেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি করছি, এবং বাকি যেগুলো বাদ পড়ে গেল সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করে দেব। তো তোমাদের কাছে যদি বসু অ্যান্ড দত্তের এই প্রবলেম বুকটা না থেকে থাকে, তাদেরও কোনো চিন্তার কারণ নেই। তারা ডেসক্রিপশানে যাবে, আমি প্রবলেমের পিডিএফটাকে সেখানে দিয়ে দেবো, তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে, তাহলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো চলো আজকে আমরা প্রথমেই চলে যাব 49 দাগের অঙ্কতে। তাহলে দেখো, আমরা এখানে প্রথমেই শুরু করে ফেলবো 49 দাগের অঙ্কটা থেকে, যেখানে দেখো বলে দিয়েছে জয় অ্যান্ড বিজয় স্টার্টেড এ পার্টনারশিপ বিজনেস অন 1 এপ্রিল 2019 ব্রিঙ্গিং এ ক্যাপিটাল অফ 60,000 অ্যান্ড বলে দিয়েছে 40,000 রেসপেক্টিভলি। মানে জয় এই ব্যবসাটা শুরু করবার জন্য বাড়ি থেকে কত টাকা এনেছে, 60,000 টাকা, আর বিজয় বাড়ি থেকে কত টাকা এনেছে ক্যাপিটাল হিসেবে 40,000 টাকা। অন 1 ডিসেম্বর 2019 কি বলে দিয়েছে, বিজয় গেভ এ লোন অফ রুপিস 20,000 টু দ্য ফার্ম অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 9% পার অ্যানাম। অর্থাৎ বিজয় একটা লোন দিয়েছে। এই যে বিজনেসটা রয়েছে পার্টনারশিপ বিজনেস, সেই বিজনেসকে লোন প্রোভাইড করেছে কে, করেছে বিজয়। একটা লোন প্রোভাইড করেছে, 20,000 টাকার লোন প্রোভাইড করেছে, এবং কত টাকা ইন্টারেস্ট নেবে বিজয়, তার জন্য 9% ইন্টারেস্ট নেবে। তারপরে দেখো বলে দিয়েছে ডিউরিং দ্য ইয়ার দে মেড এ প্রফিট, কত বলে দিয়েছে দেখো 30,000। তারপরে দেখো এখানে যে টার্মগুলো উল্লেখ করেছে, একের দাগে বলে দিয়েছে দ্য প্রফিটস অ্যান্ড লসেস উড বি শেয়ার্ড ইন দ্য রেশিও অফ ইনিশিয়াল ক্যাপিটাল। বিজয় উড বি এন্টাইটেল টু এ স্যালারি অ্যাট দ্য রেট অফ রুপিস 600 টাকা পার মান্থ। আর ড্রয়িংসটা বলে দিয়েছে কত দেখো 6,000, অ্যান্ড বিজয় বলে দিয়েছে 9,000। তো বলে দিয়েছে দেখো শো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমরা কি লিখবো, দেখো প্রথমে আমরা এই সাইডে কি লিখে থাকি বাই লিখবো, আমরা কি লিখবো, নেট প্রফিট। ঠিক আছে, তো আগে আমরা এখানে কি লিখবো, বাই নেট প্রফিট। তাহলে দেখো এখানে নেট প্রফিটটা কত আছে, তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখবে এখানে বলেই দিয়েছে ডিউরিং দ্য ইয়ার দে মেড এ প্রফিট, কত বলে দিয়েছে দেখো 30,000। তাহলে আমরা এখানে নেট প্রফিট কত টাকা লিখবো বলো তো, 30,000। তাহলে এইটা হলো আমাদের কি নেট প্রফিট। এরপরে তোমরা দেখো এখানে ক্যাপিটাল হিসেবে জয় অ্যান্ড বিজয় কত টাকা এনেছে, দেখো জয় এনেছে কত টাকা, দেখো জয় এনেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ 60,000 টাকা, আর বিজয় দেখো কত টাকা এনেছে 40,000। তো এইখানে দেখো কোনো জায়গায় যে ক্যাপিটালের ওপর কত টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে সেটা কিন্তু এই অঙ্কের মধ্যে বলেনি। তাই জন্য আমরা কিন্তু এখানে মানে ডেবিট দিকে কোনো রকম ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখতে পারবো না। তো চলো আমরা 2 নম্বর পয়েন্টটায় দেখি কি বলে দিয়েছে। 2 নম্বর পয়েন্টটা এখানে উল্লেখ করেছে বিজয় উড বি এন্টাইটেলড টু এ স্যালারি 600 টাকা পার মান্থ। তার মানে কি, এই যে পার্টনারশিপ বিজনেস থেকে বিজয় কত টাকা স্যালারি নিচ্ছে, 600 টাকা স্যালারি নিচ্ছে। অর্থাৎ বিজয়ের যেটা ইনকাম, বিজয়ের যেটা প্রাপ্য, বিজয় যেটা নিচ্ছে সেটা কার থেকে নিচ্ছে, বিজনেস থেকে। অর্থাৎ সেটা কি, বিজনেসের খরচ। তাহলে বিজনেসের খরচকে আমরা কোন দিকে লিখবো, সমস্ত কিন্তু ডেবিট সাইডে লিখবো। ঠিক আছে, তো আমরা কি বলে লিখবো, টু কি লিখবো, বিজয় নিচ্ছে, তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা লিখবো কি বিজয়ের স্যালারি। যেহেতু বিজয় স্যালারি নিচ্ছে কার থেকে নিচ্ছে, কোম্পানির থেকে। ঠিক আছে, কত টাকা নিচ্ছে, 600 টাকা করে নিচ্ছে, 12 মাস ধরে নিচ্ছে। মানে কত হবে দেখো, 600 আর 12কে যদি আমরা গুণ করি তাহলে হবে কত, 7,200। অর্থাৎ 1 বছরে নিচ্ছে কত, 7,200 টাকা। ঠিক আছে, তো তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, যেটা আমার এখনো অঙ্কের মধ্যে লেখা হয়নি। সেটা হলো দেখো বিজনেসটা শুরু হচ্ছে কবে, দেখো বলেই দিয়েছে 1 এপ্রিল 2019। তার মানে এই বিজনেসটার ইয়ার এন্ডিং কবে হবে, 31 মার্চ 2020। তাহলে কিন্তু আমরা এখানে ফর দ্য ইয়ার এন্ডেড কত লিখবো, 31 মার্চ 2000 কি লিখবো, 20 লিখবো। ঠিক আছে, তো এটা হলো আমাদের কি ছিল, ইয়ার এন্ডিং।
এরপরে দেখো এখানে 3 নম্বরে দেখো কি বলে দিয়েছে, 3 নম্বরে বলে দিয়েছে ড্রয়িংস অফ দ্য পার্টনার্স ওয়ার জয় 6,000, বিজয় 9,000। অর্থাৎ ব্যবসা থেকে জয় কত টাকা তুলে নিয়েছে 6,000 টাকা, আর বিজয় কত টাকা তুলে নিয়েছে 9,000 টাকা। তো ব্যবসাকে যখন এরা 6,000 আর 9,000 টাকা ফেরত দেবে তখন ওরা কিছু ইন্টারেস্টও ফেরত দেবে, কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে তার কিন্তু কোনো উল্লেখ নেই। সুতরাং আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসটাও কিন্তু এই অঙ্কের মধ্যে করতে পারবো না। ঠিক আছে, তো আর তো আমাদের বিশেষ কিছু করার নেই, কেবলমাত্র এই জায়গাটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে এই জায়গাটা দেখবে বলে দিয়েছে 1 ডিসেম্বর 2019 বিজয় গেভ এ লোন 20,000 টু দ্য ফার্ম অ্যাট অ্যান ইন্টারেস্ট অফ 9% পার অ্যানাম। অর্থাৎ কি তোমরা ভালো করে জানবে যে বিজয় বিজনেসকে লোন প্রোভাইড করেছে, তাহলে এইবারে যখন বিজয় লোনটাকে আবার ফেরত নিয়ে নেবে, মানে টাকাটাকে ফেরত নিয়ে নেবে, তখন কিন্তু বিজয় কিছু ইন্টারেস্টও নেবে। বিজয় কিছু ইন্টারেস্টও নেবে। কার থেকে নেবে ইন্টারেস্টটা? ইন্টারেস্টটা কিন্তু নেবে এই যে বিজনেসটা রয়েছে, এই পার্টনারশিপ বিজনেসের থেকে বিজয় ইন্টারেস্ট নেবে। তাহলে বিজয় ইন্টারেস্ট নেবে বিজনেসের থেকে, তার মানে কি এটা বিজনেসের একটা খরচ, তার মানে আমরা ডেবিট দিকে লিখব। তাহলে আমরা কি লিখব? টু ইন্টারেস্ট অন লোন বলে আমরা লিখব। ঠিক আছে, আর যার থেকে লোনটা নিয়েছে এই বিজনেস, যে বিজনেসের থেকে লোনটা নিয়েছে তার নাম কি? বিজয়। ঠিক আছে, বিজয়ের থেকে কিন্তু লোনটা নেওয়া হয়েছে, এই বিজনেস লোনটা নিয়েছে। ঠিক আছে, তো এইবারে তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো কত টাকা লোন নিয়েছে, তোমরা জানোই অঙ্কের মধ্যে বলেই দিয়েছিল 20,000 টাকা লোন নিয়েছে। তাহলে এবারে দেখো 20,000 টাকা লোন নিয়েছে, ইন্টারেস্ট কত টাকা দিতে হবে? ইন্টারেস্ট দেখো দিতে হবে কিন্তু বলে দিয়েছে কত পার্সেন্ট হারে ইন্টারেস্ট দিতে হবে? 9% হারে ইন্টারেস্ট দিতে হবে। এইবারে তোমরা কিন্তু খুব খুব ভালো করে একটা জিনিস লক্ষ্য করবে, দেখো এইখানে কিন্তু বলে দিয়েছে লোনটা কবে নেওয়া হয়েছে। দেখো 1 ডিসেম্বর 2019, অর্থাৎ এই বিজনেসটা লোনটাকে নিল 1 ডিসেম্বরে। তার মানে 1 ডিসেম্বরে নিল মানে কতদিন এই লোনটাকে ভোগ করলো? তোমরা যদি ভালো করে দেখো কতদিন ভোগ করলো, আমি যদি এখানে লিখি তার মানে কি ডিসেম্বর মাসটা পুরো ভোগ করলো, তারপরে জানুয়ারি মাসটা পুরো ভোগ করলো, তারপরে ফেব্রুয়ারি মাসটা পুরো ভোগ করলো এবং মার্চ মাসটা পুরো ভোগ করলো। তো আমি দেখো মার্চ মাস অবধি কেন করলাম, তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এই জায়গাটাতে এর ইয়ার এন্ডিং দেখো কবে লেখা রয়েছে। দেখো 31/3/2020, 31/3/2020 মানে 31/3/2020, অর্থাৎ কি মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই অঙ্কটা চলছে, তাই তো? তার মানে তোমরা দেখো কতদিন তাহলে ভোগ করলো, ডিসেম্বর মাসের 1 তারিখে নিয়েছে মানে কি ডিসেম্বর মাসটা পুরো ভোগ করলো, জানুয়ারি মাস ভোগ করলো, ফেব্রুয়ারি মাস ভোগ করলো এবং মার্চ মাস ভোগ করেছে। লোনটা নিয়ে ভোগ করেছে কোম্পানি 4 মাস, তাই তো? তার মানে আমরা এখানে কত লিখব? 4 মাস। তাহলে 4 লিখবো, যেহেতু মাসটাকে বছরে পরিণত করব তাহলে আমরা কি লিখবো? 4/12, তাই না? তো দেখো আমরা যদি এখানে হিসাব করি কত হচ্ছে, দেখো তোমরা দেখো এখানে রয়েছে কত? 20,000 ইন্টু 9%, তাহলে দেখো 20,000 ইন্টু 9% ইন্টু 4 দিয়ে আমরা গুণ করব এবং আমরা কি করব? ভাগ করব 12 দিয়ে। তাহলে অর্থাৎ দেখো আমরা কত পাচ্ছি? 600। তাহলে কোম্পানিকে ইন্টারেস্ট হিসেবে বিজয়কে পে করবে কত টাকা? 600 টাকা। তো আর দেখো বিশেষ কিছু সেরকম অঙ্কের মধ্যে নেই, তো আমরা এখানেই যোগ বিয়োগ করে অঙ্কটাকে শেষ করে ফেলবো। তো আমরা দেখো যদি যোগ বিয়োগ করি তাহলে দেখো ক্রেডিট দিকে সেরকম কিছুই যোগ বিয়োগ করার নেই, এপারে যেমন 30,000 যেমন আছে বসে যাবে, সেই 30,000টাকে আমরা এই সাইডে লিখব। ঠিক আছে, এরপরে আমরা কি করব? তো প্রফিটটা বের করবার জন্য আমাকে কী করতে হবে? এই 30,000 থেকে 7,200 আর 600কে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা কী করব? 30,000 থেকে বিয়োগ করব, ডেবিট দিকে কী কী রয়েছে? 7,200কে বিয়োগ করব, আর আমরা কাকে বিয়োগ করব? এই দেখো 600কে আমরা বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো কত পাচ্ছি এখানে 22,200। তার মানে আমরা প্রফিটটা কত পেলাম? 22,200। এবার এই 22,200কে তাহলে আগে আমরা এখানে লিখে নিই টু শেয়ার অফ প্রফিট, যে প্রফিটটা ওরা কী হিসাবে নিজেদের মধ্যে ভাগ করে নেবে।
তো অঙ্কের মধ্যে তোমরা কিন্তু একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু কোনো রেশিওর কথা বলেনি যে 2:2:3 কি 2:1, কোনো রেশিওর কথা বলে দেয়নি। আবার অঙ্কের মধ্যে ইকুয়ালিও ভাগ করে নেবে সেটাও কিছু বলে দেয়নি। তো তোমরা এখানে যদি 1 নম্বর পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো, সেখানে দেখো বলে দিয়েছে দ্য প্রফিটস অ্যান্ড লসেস উড বি শেয়ার্ড ইন দ্য রেশিও অফ, কি বলে দিয়েছে, ইনিশিয়াল ক্যাপিটাল। অর্থাৎ কি, যে যত টাকা ক্যাপিটাল এনেছে সে সেই অনুপাতে, কি বলে দিয়েছে, যে যত টাকা ক্যাপিটাল এনেছে, যেমন 60,000 40,000, যে যেরকম ক্যাপিটাল এনেছে সে কিন্তু সেরকমই টাকা বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি ভালো করে দেখো, এইখানেই দেখো আমি অঙ্কটাকে করছি, দেখো প্রথম জন কত টাকা ক্যাপিটাল এনেছে, 60,000 টাকা, আমি যখন এখানেই করছি 60,000 টাকা ইজ টু দ্বিতীয় জন অর্থাৎ বিজয়, দেখো কত টাকা ক্যাপিটাল এনেছে 40,000 টাকা। তাহলে দেখো রেশিওটা কত হচ্ছে, দেখো এখান থেকে 4টে শূন্য বাদ, এখান থেকে 4টে শূন্য বাদ, তাহলে এখানে পড়ে থাকছে 6:4। আবার যদি 2 দিয়ে 6কে ভাগ করলে কত হবে 3, আর 2 দিয়ে 4কে ভাগ করলে হবে 2। এটাকে বলবো আমরা, কি বলবো, মূলধনের অনুপাত। অর্থাৎ যে যেরকম টাকা মূলধন আনবে সে কিন্তু সেই অনুপাতে টাকা বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ আমরা যে প্রফিটটা হয়েছে তাকে 3:2 অনুপাতে ভাগ করব। তাহলে দেখো আমরা কি অনুপাতে ভাগ করব, দেখো আমরা 22,200কে ভাগ করব 3:2, তার মানে 3 বাই কত লিখবো 5, আবার এখানে আমরা লিখব 2/5। ঠিক আছে, এই অনুপাতে ভাগ হবে। তো দেখো, তো এখানে দেখো 22,200কে আমরা কি করব, প্রথমে 22,200 তাকে আমরা গুণ করব 3 দিয়ে, আর তাকে আমরা ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, করলে কত হচ্ছে 13,320। তাহলে আমরা এখানে লিখব কত, 13,320। আবার দেখো আমরা 22,200কে এবারে আমরা কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, করে আমরা তাকে ভাগ করব কত দিয়ে, 5 দিয়ে, ভাগ করলে কত হবে, হবে 8,880। এবং এই দুটোকে যোগ করেই কিন্তু আমরা পেয়েছি এইটা। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা এখানে শেষ। তো আমরা চলো এবারে চলে আসবো 52 দাগের অঙ্কে, যেখানে দেখো বলে দিয়েছে রমেশ অ্যান্ড সোমেশ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইকুয়ালি। ঠিক আছে, অন, তারপরে দেখো কি বলে দিয়েছে, অন 1/1/2019 দেয়ার ক্যাপিটালস ওয়ার, কত বলে দিয়েছে, 2 লাখ এবং 2,20,000 রেসপেক্টিভলি। অর্থাৎ রমেশ বাড়ি থেকে কত টাকা এনেছে ব্যবসা করবার জন্য, 2 লক্ষ টাকা, আর সোমেশ বাড়ি থেকে কত টাকা এনেছে ব্যবসা করবার জন্য, 2,20,000 টাকা। দ্য নেট প্রফিট অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার এন্ডেড, তাহলে দেখো ফর দ্য ইয়ার এন্ডেডটা কত বলে দিয়েছে, 31/12/2019, যেটাকে আমরা এখানে লিখবো 31/12/2019। ঠিক আছে, আর এই 31/12/2019-এ দেখো এখানে কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে নেট প্রফিট অফ দ্য ফার্ম, এই দেখো নেট প্রফিট অফ দ্য ফার্মটা কত বলে দিয়েছে, দেখো 2,40,000 টাকা। তাহলে আমরা এখানে প্রথমেই যেটা লিখি সেটা হলো বাই নেট প্রফিট, বাই নেট প্রফিট বলে আমরা আগে লিখব। ঠিক আছে, তাহলে সেটা আমরা কত টাকা লিখব, 2,40,000 টাকাকে লিখব, তাই না। চলো তারপরে আমরা চলে যাই। তো তারপরে দেখো আমরা চলে যাব প্রথমে দেখো এতে, তাহলে দেখো এতে কি বলে দিয়েছে, দেখো এতে এখানে প্রথমেই বলে দিয়েছে দ্য পার্টনার্স আর এন্টাইটেলড টু এ স্যালারি 2,500 টাকা ইচ পার মান্থ। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ভালো করে দেখো বলে দিয়েছে দ্য পার্টনার্স আর এন্টাইটেলড, মানে প্রত্যেকটা পার্টনার কত টাকা করে স্যালারি নিচ্ছে, 2,500 টাকা করে, মানে 2,500 টাকা করে স্যালারি নিচ্ছে পার মান্থ। প্রত্যেক মাসে 2,500 টাকা করে স্যালারি কিন্তু প্রত্যেকটা পার্টনারই কিন্তু নিচ্ছে, মানে এই দুটো পার্টনারই কিন্তু নিচ্ছে। তাহলে আমরা কীরকমভাবে লিখব, আমরা এখানে প্রথমে এরকমভাবে লিখব যে টু স্যালারি। ঠিক আছে, টু স্যালারি বলে লিখব। আর পার্টনারগুলোর দেখো নাম কি লেখা রয়েছে, রমেশ আর সোমেশ। তাহলে আমরা এখানে লিখব রমেশ, আরেকজনের দেখো নাম কি লেখা রয়েছে, সোমেশ। ঠিক আছে, তাহলে রমেশ অ্যান্ড সোমেশ। তাহলে দেখো রমেশ কত টাকা স্যালারি নিচ্ছে, দুজনেই দেখো নিচ্ছে কত, 2,500 টাকা করে, 2,500 টাকা করে দুজনেই নিচ্ছে। যেহেতু পার মান্থ নিচ্ছে, তার মানে বছরে কত টাকা নিচ্ছে বের করতে গেলে আমরা কি করব, 12 দিয়ে গুণ করব। তাই জন্য দেখো আমরা 12 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তাহলে দেখি 12 দিয়ে গুণ করে এখানে কত হচ্ছে, তাহলে আমরা 2,500 ইন্টু করবো কত, 12, করলে আমরা কত পাচ্ছি, 30,000 টাকা। তাহলে দেখো এক একজন পার্টনার 30,000 টাকা করে কিন্তু স্যালারি নিচ্ছে। ঠিক আছে, প্রত্যেক বছরে। তাহলে 30 যোগ করলে আমরা কত পাবো কিন্তু 60,000 টাকা। ঠিক আছে, তো এরপরে দেখো এবারে বিয়ের দাগে কি বলেছে, বিয়ের দাগে বলে দিয়েছে পার্টনার্স আর এন্টাইটেলড টু
ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি বলে দিয়েছে 12% পার অ্যানাম অন ওপেনিং ক্যাপিটাল। তাহলে দেখো যে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা, যে ক্যাপিটালটা রমেশ অ্যান্ড সোমেশ এনেছে বাড়ি থেকে, এই যে 2 লক্ষ টাকা আর 2,20,000 টাকা, তার জন্য তারা একটা ইন্টারেস্ট বাড়ি নিয়ে যাবে। সেটা কত পার্সেন্ট ইন্টারেস্ট বলে দিয়েছে 12%। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটালকে আমরা কোন দিকে লিখে থাকি? ডেবিট দিকে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? টু ইন্টারেস্ট, আমরা লিখব টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে যেহেতু এটা একটা কোম্পানির খরচ তাই জন্য আমরা কোন দিকে লিখছি? ডেবিট দিকে লিখছি। তাহলে দুজনে দেখো কে কে রয়েছে, একটা হলো রমেশ, রমেশ আর একটা হলো কে? সোমেশ। তাহলে দেখি ওরা কত টাকা করে ক্যাপিটাল এনেছে বাড়ি থেকে। তো তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্ছ যে রমেশ দেখো এনেছে কত টাকা? 2 লক্ষ টাকা, আর সোমেশ এনেছে কত? 2,20,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো একজন এনেছে 2 লক্ষ টাকা, আরেকজন কত এনেছে? 2,20,000 টাকা। এবং তার উপর ওরা ইন্টারেস্ট কত টাকা করে নিয়ে যাচ্ছে দেখো এখানে বলেই দিয়েছে 12%, দেখতে পেয়েছ? তাহলে আমরা এখানে কত লিখবো? পার্সেন্টটা 12। ঠিক আছে, এখানে আমরা লিখবো কত? 12% ওরা ইন্টারেস্ট নিয়ে যাবে বাড়িতে। তাহলে দেখো এখানে 2 লক্ষ তার 20%, তাহলে দেখো এখানে কত রয়েছে? 2 লাখ টাকা, তার দেখি 12% কত হয়। তাহলে দেখো 2 লাখ তার 12% হবে কত? দেখো হচ্ছে 24,000 টাকা। তাহলে আমরা এখানে কত লিখবো? লিখবো 24,000, তাই না? আর তারপরে দেখো আবার এখানে দেখো কত লেখা রয়েছে, দেখো 2,20,000। তাহলে এই দেখো 2,20,000 তার আমরা কত করবো? আবার 12%, তাহলে কত হবে? দেখো 26,400। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো? 26,400, তাই না? তাহলে আমরা টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত হচ্ছে দেখি এদের দুজনকে যোগ করে। তাহলে হচ্ছে কত? 24,000 যোগ 26,400, অর্থাৎ এখানে কত হচ্ছে আমাদের? 50,400। তাহলে আমরা এখানে কত লিখবো? 50,400, তাই না? এরপরে দেখো আমরা চলে আসবো সি এর দাগে। দেখো সিতে কি বলে দিয়েছে? রমেশ ইজ এন্টাইটেলড টু এ কমিশন অফ ₹8,000 টাকা। তার মানে কি রমেশ একটা কমিশন নিচ্ছে। কোথা থেকে নিচ্ছে? এই বিজনেসটা থেকে। এই বিজনেসটা থেকে একটা কমিশন নিচ্ছে। কত টাকা কমিশন নিচ্ছে? 8,000 টাকা। যেটা রমেশ নিচ্ছে কোথা থেকে? বিজনেস থেকে। তার মানে এটা কি? বিজনেসের একটা খরচ। বিজনেসের খরচ মানে আমরা কোন দিকে লিখবো? ডেবিট দিকে। তাহলে আমরা কি লিখবো বলো তো? যেহেতু নিচ্ছে রমেশ তাহলে আমরা লিখবো কি? টু রমেশ, রমেশ কমিশন। তাহলে কত টাকা নিচ্ছে? কমিশনটা নিচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখো লাস্ট দেখো যেটা রয়েছে এই ডি এর দাগে, দেখো কি বলে দিয়েছে? বলে দিয়েছে 20% অফ নেট প্রফিট টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। তার মানে দেখো নেট প্রফিট আমাদের দেখো যেটা রয়েছে এই 2,40,000 তার 20%কে কিসে ট্রান্সফার করতে বলছে? তার মধ্যে 20%কে জেনারেল রিজার্ভ হিসেবে ট্রান্সফার করতে বলছে। তাহলে আমরা কি লিখবো বলো তো? এখানে লিখবো টু জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ হিসেবে লিখবো। ঠিক আছে, অর্থাৎ কি জেনারেল রিজার্ভ মানে কি? যেটাকে আমরা বলে থাকি সাধারণ সঞ্চিতি। অর্থাৎ ব্যবসায় যদি কোনোদিনও কোনো অসুবিধা বা কোনো বিপদের সৃষ্টি হয় তার জন্য একটা বিপদকালীন মানে সঞ্চয় হিসেবে কিছু টাকা রেখে দিতে হয়। ঠিক আছে, বিপদের জন্য কিছু টাকাকে সঞ্চয় করে রেখে দিতে হয়, যেটাকে আমরা কি বলে থাকি? বলে থাকি জেনারেল রিজার্ভ বা সাধারণ সঞ্চিতি। তো এটা হলো একটা কি কোম্পানি তার লাভের কিছু অংশকে সঞ্চয় করে রেখে দেয়, তাই জন্য এটা কি একটা কোম্পানির খরচ, তাই জন্য এটাকে আমরা ডেবিট দিকে লিখি। তাহলে এটা কত করতে বলে দিয়েছে? 20% অফ নেট প্রফিট। দেখো এখানে কি বলে দিয়েছে? নেট প্রফিট। তাহলে দেখো নেট প্রফিটটা কত রয়েছে তোমরা দেখো 2,40,000। তাহলে এই 2,40,000-এর ওপর আমরা কত পার্সেন্ট করব? 20%। ঠিক আছে, তাহলে দেখি আমরা যদি 2,40,000 ইন্টু তার উপর যদি আমরা 20% করি তাহলে কত হচ্ছে? দেখো 48,000। তাহলে এখানে আমরা কত লিখবো? 48,000। ঠিক আছে, তাহলে এবারে আমরা কি করব? ক্রেডিট সাইডগুলোকে আগে যোগ করবো। তাহলে দেখো ক্রেডিট সাইডে কেবলমাত্র রয়েছে 2,40,000। তাহলে এটা দুদিকেই বসে যাবে 2,40,000। ঠিক আছে, এবার এই 2,40,000 থেকে এই 2,40,000 থেকে আমরা কাকে কাকে মাইনাস করবো? এই ডেবিট দিকেরগুলোকে। অর্থাৎ দেখো 60,000কে আমরা মাইনাস করব, তারপরে আমরা মাইনাস করব 50,400-কে। ঠিক আছে, তারপরে আমরা বিয়োগ করব কত? 8,000 টাকাকে, এবং তারপরে আমরা 48,000-কে বিয়োগ করব। করে আমরা দেখো কত পাচ্ছি? 73,600। তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার, 73,600
600। এইবারে এই যে প্রফিটটা হলো, এই প্রফিটটাকে দুজন পার্টনার রয়েছে না, রমেশ অ্যান্ড সোমেশ, এরা কি অনুপাতে ভাগ করবে চলো সেটা আগে দেখে নিই। তাহলে তোমরা অঙ্কের মধ্যে ভালো করে দেখো এই জায়গাটাতে কি বলে দিয়েছে। প্রথম লাইনেই দেখো বলে দিয়েছে রমেশ অ্যান্ড সোমেশ আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস। ভালো করে এই লাইনটা দেখবে কি বলে দিয়েছে, ইকুয়ালি, অর্থাৎ কি সমান ভাগে ভাগ করে নেবে। মানে এই যে 73,600 টাকা সেটাকে তারা কি করবে, সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে আমরা কি লিখবো, টু শেয়ার অফ প্রফিট বলে আমরা লিখবো। ঠিক আছে, টু শেয়ার অফ প্রফিট বলে লিখবো। তাহলে দুজন পার্টনার দেখো কি কে কে রয়েছে, রমেশ আর কে রয়েছে, সোমেশ। দুজন পার্টনারের নাম লিখলাম। তাহলে দেখো প্রফিটটা কত হয়েছে, 73,600। 73,600, এখানেও আমরা লিখবো 73,600। এই লাভটা করে 50-50 করে নেবে, অর্থাৎ দুভাগে ভাগ করে নেবে, অর্থাৎ আমরা কি লিখবো, 1/2। আর এখানেও আমরা কত লিখবো, 1/2। তাহলে দেখি তো 1/2 করলে কত হচ্ছে। আমরা 73,600কে ভাগ করব সমান দুভাগে করলে এক একজন কত করে পাবে দেখো, 36,800 করে। তাহলে আমরা এখানে কত লিখবো, 36,800। আবার সোমেশও দেখো কত পাবে, 36,800। তাহলে এই দুটো মিলেই কিন্তু এই টাকাটা হয়েছে। তাহলে হয়ে গেল আমাদের এই অঙ্কটাও শেষ। তো দেখো এইবারে আমরা করব 55 দাগের অঙ্কটা। দেখো 55 দাগের অঙ্কে কী বলে দিয়েছে, সুদীপ্তা, পার্থ অ্যান্ড শ্যামল আর পার্টনার্স ইন এ ফার্ম, দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টস অফ 1 এপ্রিল 2019 স্টুড অ্যাট দেখো বলে দিয়েছে কত, 1,80,000 এবং 60,000 রেসপেক্টিভলি। তার মানে দেখো প্রথম জন এনেছে 1,00,000 টাকা, দ্বিতীয় জন এনেছে 80,000 টাকা, তৃতীয় জন এনেছে কত, 60,000 টাকা। বলে দিয়েছে ইচ পার্টনার উইথড্রিউ 5,000 ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2019-20। তাহলে দেখো প্রত্যেক পার্টনার কত টাকা করে উইথড্রিউ করেছে, মানে ব্যবসা থেকে তুলে নিয়েছে নিজের পার্সোনাল ইউজের জন্য 5,000 টাকা করে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলে দিয়েছে পার্থ ওয়াজ এন্টাইটেলড এ স্যালারি অফ 1,000 টাকা পার মান্থ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ টু বি অ্যালাউড 10% পার অ্যানাম। তো এরকমভাবে অনেক কিছুই বলেছে, আমরা আগে এই জায়গাটাতে ভালো করে দেখে নিই। দেখো বলে দিয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড কত বলে দিয়েছে, 31শে মার্চ 2020। তাহলে দেখো অঙ্কের মধ্যে যেহেতু বলে দিয়েছে যে ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2020, তাহলে আমরা এখানে লিখবো দেখো ফর দ্য ইয়ার এন্ডেড 31শে মার্চ 2000 কত বলে দিয়েছে, 20। এইবারে দেখো এইখানে তোমরা ভালো করে লক্ষ্য করবে, বলে দিয়েছে তার নেট প্রফিট অফ দ্য ফার্ম কত বলে দিয়েছে, 75,000। তাহলে আমরা এখানে কি লিখবো, বাই নেট প্রফিট, যেরকমভাবে লেখে বাই নেট প্রফিট বলে আমরা লিখবো। কত বলে দিয়েছে সেটা, 75,000। তাহলে এই সাইডে আমরা কি লিখবো, 75,000। এরপরে দেখো তোমরা ভালো করে এখানে দেখো কি বলে দিয়েছে, পার্থ ওয়াজ এন্টাইটেলড এ স্যালারি কত বলে দিয়েছে দেখো, 1,000 পার মান্থ, অর্থাৎ পার্থ 1,000 টাকা করে স্যালারি নিচ্ছে প্রত্যেক মাসে কোম্পানির কাছ থেকে। তার মানে এটা কোম্পানির কাছ থেকে নিচ্ছে, মানে কোম্পানির খরচ, তাই জন্য আমরা কোন দিকে লিখবো, ডেবিট দিকে। তাহলে আমরা এখানে কি লিখবো, টু স্যালারিটা দেখো কে নিচ্ছে, পার্থ। তাহলে আমরা কি লিখবো, টু পার্থস স্যালারি। তাহলে পার্থ যেহেতু স্যালারিটা নিচ্ছে, পার্থ স্যালারি কত টাকা করে নিচ্ছে, 1,000 টাকা করে নিচ্ছে। তাহলে 1,000 ইন্টু আমরা কি লিখবো, 12, অর্থাৎ কি প্রত্যেক বছর 12,000 টাকা করে স্যালারি নিচ্ছে। চলো এরপরে আমরা চলে আসবো 2 নম্বরে। 2 নম্বরে কী বলে দিয়েছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ টু বি অ্যালাউড 10% পার অ্যানাম। তার মানে ক্যাপিটালের ওপর ইন্টারেস্টটা কত বলে দিয়েছে, 10%। তাহলে চলো আমরা এখানে প্রথমে লিখি টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে আমরা লিখবো। ঠিক আছে, তো 3 জন পার্টনারের আগে আমরা নাম যদি লিখি, যেমন দেখো বলে দিয়েছে সুদীপ্ত, তারপরের জনের নাম দেখো কি বলে দিয়েছে, পার্থ, এবং তারপরের জনের নাম দেখো বলে দিয়েছে কি, শ্যামল। ঠিক আছে, তাহলে ইচ পার্টনার মানে এক একজন পার্টনার কত টাকা করে এনেছে, তো তোমরা দেখো সুদীপ্ত এনেছে 1,00,000 টাকা, পার্থ এনেছে 80,000 টাকা এবং শ্যামল এনেছে 60,000 টাকা। তাহলে আগে আমরা এখানে লিখি যে সুদীপ্ত এনেছে কত, 1,00,000 টাকা, পার্থ এনেছে কত টাকা, 80,000 টাকা। দেখো পার্থ এনেছে কত, 80,000 টাকা, আর শ্যামল কত টাকা এনেছে, 60,000 টাকা এনেছে। তাহলে এদের ওপর ইন্টারেস্টটা কত বলেই দিয়েছে দেখো, 10%। তো আমরা এখানে কত লিখবো, 10% করে। ঠিক আছে, তো তোমরা যদি বুঝতে না পারো যে এই 10%টা কোথা থেকে এলো, তো তোমাদেরকে আরেকবার দেখো বলে দিচ্ছি। এখানে দেখো 2 নম্বরে বলেই দিয়েছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ টু বি অ্যালাউড 10% পার অ্যানাম। তো তাই জন্য আমরা 10% করলাম। তাহলে দেখো 1,00,000-এর 10% কত হবে, 10,000।
8,000-এর 10%, 80,000-এর 10% এখানে কত হবে 8,000, আর 60,000-এর 10% হবে কত 6,000। তাহলে এখানে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কত হবে 24,000, তাই না? এরপরে তোমরা দেখো চলে আসবো আমরা 3 নাম্বার পয়েন্টে, বলে দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িংস ওয়াজ টু বি চার্জড, বলে দিয়েছে 4% পার অ্যানাম। তাহলে ওরা যে ড্রয়িংসটা করেছে, মানে যে ব্যবসা থেকে যে নিজের পার্সোনাল ইউজের জন্য যে টাকাটা তুলে নিয়েছে, তার উপর ওদেরকে ইন্টারেস্ট পে করতে হবে, কোম্পানিকে দিয়ে দিতে হবে, পে করতে হবে 4%। তো আমরা এই দিকে লিখি সাধারণত বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস, তাহলে আমরা এবারে লিখব টু ইন্টারেস্ট অন ড্রয়িংস, ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িংস। তো একইভাবে আমরা এদের নামগুলোকে লিখব সুদীপ্ত, পার্থ, আরেকজনের নাম কি রয়েছে শ্যামল। তো এরা কত টাকা করে উত্তোলন করেছে ব্যবসা থেকে নিজের পার্সোনাল ইউজের জন্য, কত টাকা করে তুলে নিয়েছে দেখো এখানে বলে দিয়েছে ইচ পার্টনার উইথড্রিউ 5,000 টাকা, মানে প্রত্যেকে 5,000 টাকা করে তুলে নিয়েছে। তাহলে আমরা এখানে প্রত্যেকে 5,000 টাকা করে তুলে নিয়েছে, তাহলে প্রত্যেকে 5,000 টাকার ওপর ইন্টারেস্ট পে করবে কোম্পানিকে, যেটা কোম্পানির একটা ইনকাম, তাই জন্য আমরা ক্রেডিট দিকে লিখছি। কত পার্সেন্ট ইন্টারেস্ট পে করবে, কত পার্সেন্ট দেখো এখানে বলে দিয়েছে 4%, তাহলে এখানে আমরা লিখব কি 4%, ঠিক আছে 4% লিখব। তো এবারে তোমরা আরেকটা জিনিস একটু ভালো করে জেনে নেবে, আগের অঙ্কগুলোতে তোমরা দেখেছো কবে ওরা যে টাকাটাকে উইথড্রিউ করেছে, এখানে কিন্তু তার তারিখ উল্লেখ করেনি, কত তারিখে উইথড্রিউ করেছে সেটা কিন্তু বলেনি। তার মানে আমরা ধরে নেব ওরা বছরের ঠিক মাঝামাঝি সময়, মানে অর্থাৎ বছরের ঠিক মাঝখানে ওরা টাকাটাকে উইথড্রিউ করেছে, বছরের ঠিক মাঝখানে। অর্থাৎ ওরা এই যে ইন্টারেস্টটা পে করবে সেটা কিন্তু ওরা পুরো বছরের করবে না, ওরা অর্ধেক বছরের করবে। তাই জন্য আমরা কি লিখবো, অর্থাৎ ওরা 6 মাসের করবে, তাই জন্য আমরা লিখবো কি 6/12, ঠিক আছে। তো অঙ্কের মধ্যে যখন বলে দেবে না, তো অঙ্কের মধ্যে যখন সময়ের উল্লেখ করবে না, তখন আমরা কি করব সবসময় 6 মাসের ওপর ইন্টারেস্টটা ক্যালকুলেট করব, ঠিক আছে। তো দেখো আমরা এখানে 5,000-এর কত পার্সেন্ট করব 4% করব, কত হচ্ছে 200, তাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 100। এরপরে দেখো আমরা করব আবার 5,000-এর দেখো 4% যেটা হবে তাকে আবার আমরা যদি এরকম করি তাহলে কত হবে, এখানে 100 হবে, আবার 5,000-এর 4% করে তাকে ভাগ করলেও এখানে হবে 100। তো এখানে টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িংসটা কত হচ্ছে 300 টাকা, তাই না? তো এখানে দেখো এই অঙ্কে আর বিশেষ কিছু করার নেই, এবারে আমাদেরকে কী করতে হবে, যোগ বিয়োগ করে ডিস্ট্রিবিউটেবল প্রফিটটাকে বের করে ফেলতে হবে। তো এবারে দেখো আমরা এই পার্টটাকে যদি যোগ করি তাহলে 75,300-কে আমরা যোগ করলে পাবো 75,300, ঠিক আছে। এবারেও হবে কত 75,300, ঠিক আছে। তো এবার 75,300 থেকে আমরা এই 12,000 আর 24,000-কে মাইনাস করব, ঠিক আছে। তাহলে 75,300 থেকে আমরা মাইনাস করব কাকে 12,000-কে, এবং তার থেকে আমরা বিয়োগ করব কাকে 24,000-কে। তাহলে দেখো প্রফিটটা এখানে কত হচ্ছে তোমরা দেখতে পাবে 39,300, তাহলে আমরা এখানে কত লিখব 39,300। আর এখানে দেখো আমরা কি বলে লিখব, টু শেয়ার অফ প্রফিট, টু শেয়ার অফ প্রফিট, ঠিক আছে, টু শেয়ার অফ প্রফিট। এইবারে এরা প্রফিটটাকে কোন অনুপাতে ভাগ করে নেবে, তো তোমরা দেখো এখানে অঙ্কের মধ্যে কিন্তু কোনো রেশিওর কথা উল্লেখ নেই। তো এই জায়গাটা তোমরা যদি ভালো করে পড়ো 4 নাম্বার পয়েন্টে বলে দিয়েছে প্রফিটস অ্যান্ড লসেস ওয়ার টু বি শেয়ার্ড ইন দ্য রেশিও অফ দেয়ার ক্যাপিটালস। ভালো করে এই জায়গাটা দেখবে, বলে দিয়েছে ওরা কী অনুপাতে ভাগ করে নেবে, মূলধনের অনুপাতে, অর্থাৎ যে যত টাকা বাড়ি থেকে এনেছে ওরা কিন্তু সেই অনুপাতে টাকা বাড়ি নিয়ে যাবে। অর্থাৎ দেখো প্রথমজন কত টাকা এনেছে, সুদীপ্ত এনেছে, দেখো আমি যদি এখানেই করে দিই তাহলে দেখো 1 লক্ষ টাকা বাড়ি থেকে এনেছে (2). তারপরে দেখো দ্বিতীয়জন কত টাকা এনেছে, 80,000 টাকা, তাহলে আমি যদি এখানে লিখি 80,000। এবং দেখো তৃতীয়জন কত টাকা এনেছে, 60,000, তাহলে আমি এখানে কত লিখছি 60,000, ঠিক আছে। তাহলে তোমরা এখানে ভালো করে দেখো, এখান থেকে 4টে শূন্য বাদ, এখান থেকে 4টে শূন্য বাদ, এবং এখান থেকে যদি 4টে শূন্য বাদ যায় তাহলে এখানে পড়ে থাকবে কি 10:8, এখানে কত পড়ে থাকছে দেখো 6। তাহলে আমি যদি 2 দিয়ে 10কে ভাগ করি পাবো 5, 2 দিয়ে 8কে ভাগ করলে পাবো 4, 2 দিয়ে 6কে ভাগ করলে পাবো 3, অর্থাৎ আমরা কত পাচ্ছি 5:4:3। এই অনুপাতে টাকাটাকে ভাগ করতে হবে 5:4:3। তাহলে আগে আমরা তিনজনের নাম লিখি,
তাহলে এখানে আমরা লিখব সুদীপ্ত তাহলে দেখো এখানে এই যে 39,300কে আগে আমরা এখানে এরকমভাবে 3বার লিখি, 39,300, 39,300, ঠিক আছে, এরকমভাবে গুণ চিহ্ন দেবো। তো তোমরা এই রেশিওগুলো ভালো করে দেখো, এখানে কত হলো 5:4:3, তাহলে প্রথমের জন কত পাবে 5, তাহলে আমরা এখানে কত লিখবো 5, এবং এই যে এইগুলোকে আমরা যদি যোগ করে লিখবো, তো তাহলে 5 আর 4 কত 9, 9কে আমরা 3 দিয়ে যদি যোগ করি আবার কত হবে 12। আবার একইভাবে এই জায়গাটা আবার দেখো কত হবে, দ্বিতীয় জন কত পাচ্ছে 4, তাহলে আমরা কি লিখবো 4/12, এবং তৃতীয় জন পাচ্ছে কত হবে 3/12, ঠিক আছে। তো এবারে আমরা ফাইনালি লিখে দিই কত হচ্ছে দেখি। দেখো আমরা প্রথমে 39,300কে 5 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে এই হলো 39,300, তাকে আমরা কি করব 5 দিয়ে গুণ করব, করে ভাগ করব কত দিয়ে 12 দিয়ে। তো এখানে দেখো কত হচ্ছে 16,375, তাহলে আমরা এখানে কত লিখবো 16,375। তারপরে দেখো এখানে কত হচ্ছে, আবার আমরা 39,300কে গুণ করব কত দিয়ে 4 দিয়ে গুণ করব, করে আমরা ভাগ করব 12 দিয়ে, করলে আমরা পাবো 13,100। এবং আমরা 39,300কে গুণ করব 3 দিয়ে, এবং তাকে আমরা ভাগ করব 12 দিয়ে, করলে কত পাচ্ছি আমরা 9,825। তাহলে আমরা লিখব 9,825। তাহলে এই তিনটেকে যোগ করে আমরা পেলাম কিন্তু 39,300। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ।